রাজধানী ঢাকায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে নির্বাচনী প্রচার। সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ, পথসভা আর মাইকিংয়ে মুখর রাজধানী। তবে ঢাকা ৮ আসনে ১১ দলীয় প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার অভিযোগ উঠেছে। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজধানী ঢাকায় ততই বাড়ছে প্রচারের গতি। পাড়া মহল্লার অলিগলি থেকে ব্যস্ততম প্রধান সড়ক, সবখানে চলছে ভোটের হিসাব নিকাশ। মাইকের আওয়াজ কিংবা লিফলেট ভোটারদের কাছে পৌঁছাতে চলছে নানা তোড়জোড়। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। পথসভা আর গণসংযোগে বারবার তুলে ধরছেন নিজেদের প্রতিশ্রুতির কথা। মানুষ যে আমাদের পিছনে ঐক্যবদ্ধ হচ্ছে, সম্ভবত বড় কারণ এটা, মানুষ সেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জবরদখল থেকে মানুষ মুক্তি চায়। উঁচু শ্রেণী, নিচু শ্রেণী সকল ক্লাসের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে একটি ক্লিন ঢাকা 16 আসন গড়ে তুলব। নাগরিক সুবিধা, কর্মসংস্থান, নিরাপত্তা, এই বিষয়গুলোই প্রাধান্য পাচ্ছে প্রার্থীদের বক্তব্যে। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দাবি করছেন কেউ কেউ। ইলেকশন কমিশনে গিয়ে হলে আগে গোল দিয়ে দিচ্ছে, তো জনগণকে গোল দেওয়ার সুযোগ দিতে দেই। যদি ইলেকশন কমিশন, পুলিশ প্রশাসন এদেরকে দিয়ে যদি নির্বাচনে গোল দেওয়ার চেষ্টা করা হয়, সেটা তো আর ইলেকশন না। তাহলে বলুক আমরা উঠে যাই, ওনারা ইলেকশন করুক। ডিম ছোড়া এটা খুবই নোংরা একটা কাজ। যেই করে থাকুক, আমি আশা করি সে তার পানিশমেন্ট যেটা সে ডিজার্ভ করে হবে এবং সে শিখবে। রাজনীতি সচেতন ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। রাষ্ট্রটা চালায় সবাই, জনগণের ঠিক মতন দেখাশোনা করে, জিনিসের দাম কমায়, তারই দিব। প্রতিশ্রুতির উপরে, বিশ্বাসের উপরে এখন আমরা যোগ্য প্রার্থী যাকে মনে করব তাকে আমরা ভোটটা দেব। শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান ভোটাররা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।